I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. খুব উল্লেখযোগ্যভাবে অতিশী মার্লেনা, যিনি একেবারে বিদায়ী মুখ্যমন্ত্রী দিল্লির, তিনি কিন্তু জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিতর্কিত নেতা বিজেপির সেই রমেশ বিদুরিকে হারিয়ে। অতিশী মার্লেনা একেবারে যারা স্টার ক্যান্ডিডেট আপের তার মধ্যে একমাত্র যিনি এখনো পর্যন্ত জয়ী হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল, তার যেমন হার হয়েছে মনীষ সিসোদিয়ারও। আবগারি দুর্নীতির অভিযোগ ছিল এদের বিরুদ্ধে, কারাবাস পর্যন্ত হয়েছিল আর তারপর একেবারে জামিনে ছাড়া পেয়েছিলেন। যদিও দুর্নীতির মামলা কিন্তু খারিজ হয়নি, কিন্তু যে দুর্নীতিমুক্ত প্রশাসনের আশ্বাস তিনি দিয়েছিলেন কার্যত তার রক্ষা করতে পারেননি। তাই দিল্লির মানুষ কিন্তু ভরসা রাখলো বিজেপির ওপরে। 26 বছর পর, 2.5 দশক পর রাজধানীতে একেবারে গেরুয়া ঝড়, ডাবল ইঞ্জিন সরকার এবার দিল্লিতেও। দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি, একেবারে 8 থেকে আসন সংখ্যা বেড়ে হয়েছে 48। খানিকটা এবার কমলো 47, আপ এগিয়ে রয়েছে 23টি আসনে। তবে একেবারে বিজেপির গেরুয়া ঝড় যে রীতিমতো দিল্লি জুড়ে, রাজধানী জুড়ে ছবিটা স্পষ্ট। সকাল থেকেই উৎসবের মেজাজ ছিল। বিজেপি শিবির এবার অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল, জয় এবার তাদের দিকেই আসবে। নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়া এবং জংপুরা আসনে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার হেরে যাওয়া কোথাও বাড়তি অক্সিজেন জুগিয়েছে পদ্ম শিবিরে। কালকাজি আসনে পিছিয়ে ছিলেন শুরু থেকে, কিন্তু তা সত্ত্বেও একেবারে শেষ বেলায় বাজিমাত করেছেন অতিশী মার্লেনা। তার পদবি নিয়ে নানা রকমের মন্তব্য করেছিলেন রমেশ বিদুরি। শুরু থেকে এগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারলেন না। রমেশ বিদুরি খুব আত্মবিশ্বাসী কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, বলছিলেন যে মানুষজন পরিবর্তন চাইছেন দিল্লিতে। যদিও পরিবর্তন কিন্তু হলো, তবে রমেশ বিদুরির ওপরে ভরসা রাখতে পারলেন না দিল্লির মানুষজন। 47 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। গতবার দৌড় শেষ হয়েছিল 8টি আসনে, এবার একেবারে 8 থেকে বেড়ে হলো 47। 6 গুণ আসন সংখ্যা বাড়লো। 2/3 আসনে বিজেপি এবার ক্ষমতায়, ডাবল ইঞ্জিন সরকার দিল্লিতে। দু 2020-তে আপ নিজেদের দৌড় যেখানে রেখেছিল 62-তে, সেখান থেকে এবার একেবারে বপাত ধরণীতলে বলা যায়, কারণ আপ একেবারে আসন সংখ্যা 23-এ দাঁড় করালো, অর্থাৎ 1/3 আসন এলো মাত্র আপের ঝুলিতে। ঝাড়ুতে আস্থা নয়, বরং গেরুয়া পদ্মেই আস্থা রাখছেন দিল্লির মানুষজন।